বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে দশম গ্রেডে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে মোট পদের সংখ্যা রয়েছে 725টি। এর মধ্যে রূপালী ব্যাংক পিএলসিতে রয়েছে 80টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে রয়েছে 16টি, বেসিক ব্যাংকে রয়েছে 13টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে 471টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে 47টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে রয়েছে 22টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে রয়েছে 2টি, কর্মসংস্থান ব্যাংকে রয়েছে 72টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে 2টি। এই পদে আবেদনের ক্ষেত্রে যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি যদি আপনার থাকে, তাহলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং ততোর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা কিন্তু প্রযোজ্য হবে। তো এসএসসি ও সমমান বা এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে আপনার জিপিএ কত থাকতে হবে সেগুলো আপনারা এই অংশে দেখতে পাবেন। আবেদনের ক্ষেত্রে যে সকল প্রার্থীর বয়স 1 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। এবং আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে 2 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে যে ফিটি রয়েছে সেটি হলো 200 টাকা, যেটি আপনি নির্ধারিত রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন। এটির আবেদনের যে পদ্ধতি, এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়মাবলী শর্তাবলী ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে যদি প্রবেশ করেন সেক্ষেত্রে এমন ইন্টারফেস পেয়ে যাবেন। তো অফিসার জেনারেল যে পদটি রয়েছে এটির এখানে যদি অ্যাপ্লাই নয় ক্লিক করেন সেক্ষেত্রে এমন পেজ পাবেন। তো যাদের পূর্বে আবেদন করা রয়েছে বা পূর্বে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে সেক্ষেত্রে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার পাসওয়ার্ডটি দিয়ে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর যারা একদম নতুন আবেদনকারী রয়েছেন রেজিস্টার নাও ক্লিক করবেন। এই সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন। এখান থেকে চয়েস দিতে পারবেন কোন কোন ব্যাংকগুলো আপনি পর্যায়ক্রমে এখানে চয়েস দিবেন। দেওয়া সম্পন্ন হয়ে গেলে প্রয়োজনীয় সকল তথ্য নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে নেবেন ঠিক আছে কিনা। তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে নির্ধারিত ফিটি পরিশোধ করলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আর পরবর্তীতে আপনাদের পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনার মোবাইলে এসএমএস অথবা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ করবে, আপনারা সেখান থেকে সেগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো এখানে এই ছিল ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 7টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।